নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। একটা মেঘলা দিনের সকাল নিয়ে আজকের দিনটা শুরু করলাম। তারপর বলো, সবাই কেমন আছো? কালকে সন্ধ্যে থেকে প্রচণ্ড মেঘ ডাকছে আর প্রচণ্ড বৃষ্টি, আর সেই বৃষ্টির রেশ এখনও চলছে, বলবো না, এই এক ফোঁটা দু ফোঁটা পড়ছে দিয়ে থেমে, মানে এখন অন্তত একটু থেমেছে বৃষ্টি, কিন্তু কাল সন্ধ্যে থেকে কন্টিনিউ বৃষ্টি। তনি নাচের স্কুলে গেছিল যখন, তখন সেরকম বৃষ্টি পড়েনি। ফেরার সময় কি প্রচণ্ড বৃষ্টি, মেয়েটা পুরো ভিজেই গেছে, মানে ছাতা ছিল তাও পুরো ভিজে গেছে। আকাশটা এখন একটু পরিষ্কার লাগছে, তবে রোদ কতটা হবে জানি না। বর্ষাকালটা আমার কোনো দিনই ভালো লাগে না। রাস্তায় জল জমে যায় চারিদিকে, আর মশাও হয় প্রচণ্ড, চারিদিকে কাদা প্যাচ প্যাচ। শহরে তবু আমরা ভালো আছি, গ্রামের অবস্থা তো আরও খারাপ, বলো। এখন বাজে সকাল 7টা, আর এই যে তন্নি, ও পড়তে বসে গেছে, কিন্তু ওকে আমার দুধটা দেওয়া হয়নি, দুধটা গরম করলাম। চলো মেয়েকে দুধটা দিয়ে নিই। মেয়েকে দুধটা দিয়ে নিই, দিয়ে তারপরে আমি রান্না করব। সকাল সকালই রান্না করব, কারণ মেয়ে যাবে স্কুলে। প্রচণ্ড বৃষ্টি পড়লে তখন না হয় পাঠাতাম না, কিন্তু যেহেতু বৃষ্টিটা কমেছে, সুতরাং স্কুলে চলে যাওয়াই ভালো। কারণ আগামীকাল শনিবার দিন ওর সাধারণত খুব দরকার না হলে স্কুলে যাওয়া হয় না, কারণ ওর শনিবার দুটো পড়া থাকে। এবার যে প্রথম পড়াটা যে টাইমে, স্কুল থেকেও তো সেই টাইমেই আসে, সুতরাং অসুবিধা হয়, তাই শনিবারটা যায় না। আবার রবিবার ছুটি আছে, সোমবার জন্মাষ্টমীর ছুটি, আবার সেই মঙ্গলবার, ওই জন্য আজকে পাঠিয়ে দিচ্ছি। চলো মেয়েকে দুধটা দিয়ে এসে এক এক করে রান্নাগুলো সেরে নিই। মনা, দুধটা এখানে রাখলাম, হ্যাঁ, একটু গরম গরম খেয়ে নিস, ঠিক আছে? এদিকে হাঁড়িতে চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে মাছটা নামিয়ে রেখেছি। মাছটা ঠান্ডা আছে তো একটু জলে রেখেছি, কলের ওখানে রাখলে আবার বেড়ালের উৎপাত হবে, ওই জন্য এখানে চাপা দিয়ে রেখেছি। আজকে মুগ আর মুসুর দুটো ডাল মিশিয়ে সেদ্ধ করেছি, দেখো। টাটা। মেয়ে স্কুলে চলে গেল, তারপর থেকে কীরকম বৃষ্টি হচ্ছে দেখো, মুষলধারায় বৃষ্টি।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের দিন। নমস্কার বন্ধুরা, এখন বাজে কটা বাজে? এখন বাজে দুপুর 3টে। কীরকম মেঘ ডাকছে দেখেছো? আমি হাতটা দিয়ে রেখেছিলাম, জানলার ধারে বসে আছি তো, আর বৃষ্টির ছাট আসছে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট অনেক আগে হয়ে গেছে, 1:30টার সময় খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম, আর কি বৃষ্টি চলে এলো। অনেকক্ষণ থেকেই পড়ছে বৃষ্টিটা। তারপর বলো, কদিন ধরে তো খুবই বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে তোমরা সবাই কেমন আছো? আজকে বিকেলে আমারও টিউশন আছে। আমি তো বাড়িতেই থাকবো, বাড়িতেই আসবে পড়তে। আর তন্নিরও 2টো টিউশন আছে। দেখেছো কিরম নেই মনা? সব প্লাগ খুলেছিস তো? আমি তো কটা খুলে দিয়েছি। টিভির প্লাগটা খুলেছিস? হ্যাঁ, সে এটা বোর্ড সুইচ থেকে প্লাগ খুলে দিয়েছিস তো? ব্যাস, ঠিক আছে। এখন মেঘ ডাকলেই না ভয় লাগে। গত বছর দুর্গাপুজোর আগে আগে এইভাবে বাজ পড়ে আমাদের সারা বাড়ির সব পাখা নষ্ট হয়ে গেছিলো, শুধু একটা পাখা ঠিক ছিল। আবার টিভিটাও চলে গেছিলো। তারপর তো পুজোর সময় আবার নতুন টিভি কেনা হলো। ওই জন্য এখনই একটু মেঘ ডাকতে শুরু করলেই সঙ্গে সঙ্গে সারা বাড়ির সব প্লাগ খুলে দিই। কীভাবে বৃষ্টি হচ্ছে দেখো, চারিদিকে জল থই থই, সব কত জায়গা সব ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তার মধ্যে বৃষ্টির কোনো বিরাম নেই। আজকাল গাছের জল দিতেও আর মনে থাকে না, না দিয়ে দিয়ে ওরকমই হয়ে গেছে। জানি তো বৃষ্টি হবে, কি অবস্থা দেখো। তবে কি আমাদের বাড়ির এই জায়গাটায় জল জমে না। অজোর ধারায় ঝরে যাচ্ছে। আজকে সকাল থেকে অনেক রোদ উঠেছিল, অনেক বলবো না, কিন্তু মোটামুটি ভালোই রোদ উঠেছিল। কালকে বৃষ্টির জন্য জামা কাপড়গুলো সব সিঁড়িতে মেলা ছিল, সেই সব শুকিয়েছে। প্লাস আজকেও অনেক কাচাকুচি করেছি, মোটামুটি সব শুকিয়ে গেছে। 10% শুকায়নি, সেগুলো সব সিঁড়িতে আছে। তো থাক, এইরকম সকালের দিকে একটু রোদ দিই, একটু রোদে জামা কাপড় শুকিয়ে নিই, তারপর বৃষ্টি হোক, অসুবিধা নেই। হ্যাঁ রে, এরকম বৃষ্টি হলে কী করে পড়তে যাবি? তন্নি আমার পাশে শুয়ে রয়েছে, আমি জিজ্ঞাসা করছি কি করে তুই পড়তে যাবি, আর আমার স্টুডেন্টগুলোই বা কীভাবে আসবে। দুপুরে যখন বৃষ্টি আসছে তখন মনে হলো যে খিচুড়ি করলে ভালো হতো, কিন্তু সকালবেলা তো বৃষ্টি ছিল না। আর আজকে শনিবার নিরামিষ, এমনিই ডাল ভাত পোস্ত রান্না করেছি। কি বৃষ্টি, কি বৃষ্টি! যারা রাস্তায় থাকে তাদের কি কষ্ট বলো তো। চলো দুপুরে একটু রেস্ট নিয়ে নিই, জানি না এই বৃষ্টি কখন থামবে। জানলাটাও মনে হচ্ছে এবার বন্ধ করে দিতে হবে। আমি জানলার ধারে বসে আছি আর বৃষ্টির ছাট আসছে। হ্যাঁ, বড্ড ঘুম পাচ্ছে। বৃষ্টির মধ্যে ঘুমটা হবেও ভালো, কিন্তু মেয়ের একটু স্কুলের প্রজেক্টের লেখা আছে। প্রজেক্টের বলতে বেঙ্গলিটা আমি লিখে দেবো, তো সেইটাই লিখতে বসেছি। কিন্তু লিখতে বসে বৃষ্টিই দেখে যাচ্ছি খালি। এরকম বড় বড় করে মেঘ ডাকছে বাবা। চলো একটুখানি মেয়ের লেখাটা লিখে নিই, লিখে নিয়ে তারপরে একটু ঘুমোবো। চলে এলাম একেবারে রাত্রিবেলার খাবার তৈরি করার জন্য। আর আজকে করব একটু ছোলার ডাল আর লুচি। ছোলার ডালটা সেদ্ধ করতে দিয়েছি, আর ভাজা মশলা নেই, তো এখানে জিরে আর একটু এলাচ, শুকনো লঙ্কা,
সব কিছু দিয়ে একটু শুকনো খোলায় নাড়িয়ে নিচ্ছি, দিয়ে হামানদিস্তায় এগুলো একটু গুঁড়ো করে নেব। অল্প জিনিস তো মিক্সিতে করতে গেলে মিক্সির মানে বাটির গায়ে অর্ধেক লেগে যায়, সেই জন্য এটা হামানদিস্তায় করি। এ দেখো আরেকটু হবে শুকনো লঙ্কাগুলো, দেখো ভালোই মোটামুটি হয়েছে। আর আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল দুপুর থেকে, তো দুপুরে এই দেখো কি অবস্থা হলো। এই যদি সিটি পড়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটে গেছে। এটা এরকম পড়লে না, মানে ফ্যান পড়লে বা এরকম টালের কোনো ফ্যান টানা পড়লে এই সঙ্গে সঙ্গে না মুছলে না পরে এমন শক্ত হয়ে যায়, সেটাকে তারপর সে খুঁটে খুঁটে তুলতে হয়। ওই জন্য সঙ্গে সঙ্গে মুছে নেওয়া ভালো। তারপর দুধ পড়লে, আর কুকারটা নাবিয়ে হয়ে গেলে কুকারটা নাবিয়ে আমি গ্যাসের ঝিকটাও ধুয়ে নেব। তনির আজকে প্রথম পড়াটা ক্যান্সেল করে দিয়েছিলেন টিচার বৃষ্টির জন্য, তো সেকেন্ড পড়াটা পড়তে গেছে। আর এসেও গেছে অবশ্য, নাচ প্র্যাকটিস করছো এখন। আর আমার দুটো টিউশন ছিল, তার মধ্যে আমারও একজন আসেনি জ্বর হয়েছে বলে, তো একটা টিউশন করলাম, করে উঠে এইবার রান্নার কাজে মন দিলাম। আর আজকে বৃষ্টি বলে আজকে লুচি আর ছোলার ডাল, সকলেরই তাই। একরকম রান্না করলে বেশ সকলেরই একসাথে হয়ে যায়। আর লুচিটা আমি একটুখানি এর মধ্যে একটু মেথি পাতা দিয়েছি, চিনি নুন আর তেল তো দিয়েছি, তার সাথে একটুখানি মেথি পাতা দিয়েছি। মেথি পাতা লুচি বেশ ভালোই লাগে। ডালটা হয়ে গেছে, ডালে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা কড়াইতেই দেবো না, কুকারের মধ্যে ফোড়নটা দিয়ে ওর মধ্যে একটু ঘি আর ভাজা মশলা দিয়ে কুকারটা চাপা দিয়ে রাখবো, তারপর আর একটু ফুটিয়ে নেব। দেখো ভাজা মশলা দিয়ে দিয়েছি, হয়ে গেছে ডালটা। আর একটু ভাজা মশলা দিলাম, এর গন্ধটা খুব সুন্দর। চাপা দিয়ে দিলাম, নাহলে গন্ধটা বেরিয়ে যাবে। এ দেখো আমার লুচি বেলা হয়ে গেছে, এবার টপারটাও ভেজে নিই। আর মেয়ের বড্ড খিদে লেগে গেছে, আর রাতও হয়েছে, কটা বাজে বলো তো এখন? 10টা, 10:30 কাছাকাছি বাজে। তো চলো গরম গরম ভাজি আর গরম গরম দিয়ে আসি সবাইকে, তারপরে এসে আমি আমারটা খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। বাড়ির সবাইকে দিয়ে আসি গরম গরম, আর তারপরে এসে আমি খেতে বসবো। আর খিদেও লেগে গেছে আমারও, সেই দুপুরবেলা খেয়েছি। খাওয়ার পর তো বৃষ্টি দেখছিলাম, তোমাদের সাথে গল্পও করলাম। তো চলো আজ তবে আসি, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।